गुड आफ्टरनुन गाइस। तो তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জানি না ভালো আছো কি না, কমেন্ট করে জানাবে যদি ভালো আছো। তো আমি তো একদম ভালো নেই। এই দেখো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 2:30। তো দেখে বুঝতে পারছো ডিউটি থেকে আসলাম, আর দেখো চোখ মুখের অবস্থা দেখো, পুরো ঘেমে গিয়েছি। প্রচুর পরিমাণে বাইরে রোদ দিচ্ছে। আর এই দেখো একটা ওড়না নিয়েছি, আবার একটা নিয়েছিলাম ছাতা, তার মধ্যেও এত ঘেমেছি। দেখো অবস্থা দেখো। আর শুনছি যে আরও গরম বাড়বে নাকি। তো এইমাত্র আসলাম, এসে পর ভিডিওটা শুরু করলাম। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তাই। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। আর দেখো আমার ঘরের অবস্থা দেখো, একবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। এই দেখো সমস্ত কিছু অগোছালো হয়ে আছে। এটা হচ্ছে ব্ল্যাঙ্কেটটা। তো এখন যেহেতু গরম সেই জন্য ব্ল্যাঙ্কেটটাও দেখো পেতে নিয়েছি নিচে। আর তার উপরে বেডশিট ছিল, কিন্তু বেডশিট দেখো কি হয়েছে, গরমের মধ্যে একবার এপাশ একবার ওপাশ, কি অবস্থা দেখো। আর এদিকে আছে কিছু জিনিস, সাজার জিনিস, আয়না, চিরুনি এসব। আর দেখো এখানে আছে আমার লাইটটা। তো এটাও এখনও রাখা হয়নি, কারণ কোনখানে রাখবো ঠিক বুঝতে পারছি না। আর এই দেখো ব্যাগটা এসে পর এখানে ফেলে দিয়েছি। ব্যাগ, ছাতা গরমের মধ্যে। তো চলো এগুলো সব এখন ঠিক করব, তারপরে চান করতে যাব। তো গাইস এই দেখো কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে হচ্ছে চান করে চলে আসলাম। আর এখন বাজে হচ্ছে 5:30। তো এইমাত্র চান করে আসলাম, আর দেখো এসে পর আবার ঘুমিয়ে গেলাম। তো গরমের জন্য তো অনেক অসুবিধা হচ্ছে। এরপরে একটু বাইরে থেকে বার হবো, না হলে আবার চুলটা শুকোবে না, সেই জন্য তো অনেক লেট করে চান করলাম। তো চলো এরপর বাইরের দিকে যাওয়া যাক। রুমের মধ্যে অনেক গরম দিচ্ছে, আর ফ্যানটা চালাইনি এই কারণে, কারণ চুলগুলো না মানে একসাথে বেঁচে যায়, সেই জন্য অনেক স্পিডে ফ্যানটা চলে। এই দেখো চলো বাইরের দিকে যাওয়া যাক। গুড ইভিনিং গাইজ। তো এই দেখো এখন আছি হচ্ছে স্টেশনের নিচের দিকে একটু এসেছিলাম। ভাবলাম কিছুগুলো শর্টস বানাবো, কিন্তু হলো না, কারণ সন্ধে হয়ে এসেছে। তোমরা সেরকমভাবে বুঝতে পারছো না, কিন্তু ভালো আসছে না, তাই এখন আর ভিডিও বানালাম না। এরপরে যাচ্ছি স্টেশনের উপরের দিকে। আর এখানে এখন স্টেশনে অনেক ভিড় আছে, কারণ মনে হচ্ছে ট্রেন আছে এখন, সেই জন্য দেখছি অনেক ভিড় আছে। আবার এখানে খেলাও চলছিল। চলো তাহলে যাই। তো স্টেশন থেকে অনেকটাই দূরে গিয়েছিলাম, এই দেখো এরপরে আসছি। আর দেখো অনেকটাই ভিড় আছে, কারণ ট্রেন আসছে মনে হচ্ছে। এই সময় একটা ট্রেন থাকে 6টার সময়। আর কি বলো তো, এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের, অনেক দিন বলতে প্রায় 1 মাস আগের, কিন্তু এডিটিং করা হয়নি, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আজ তো সোমবার, আজ তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। আর তার আগের দিন হচ্ছে রবিবার ছিল, সেই জন্য রবিবারে আমি ভিডিওটা এডিট করেছিলাম, তাই আজকে সোমবারে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এই ভিডিওটা অনেক দিন আগের ছিল, আরও অনেক ভিডিও আছে, ভিডিও করা হয়, কিন্তু কি বলো তো এডিটিং, থাম্বনেল অনেক কিছু কাজ আছে, তো সেই জন্য আর তোমাদের সাথে সেই রকমভাবে শেয়ার করা হয়নি। তো দেখো ভিউটা একবার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। সন্ধে হয়ে এসেছে, তো সেই জন্য এরকম লাগছে। তো গাইজ এই দেখো এখন আমি রুমে চলে এসেছি। আর এসে পর রুমের ভিতরে কিছুগুলো শর্টস বানালাম। এখন এরপরে ভাত বসাবো, আলু সিদ্ধ ভাত বানাবো। আজকে তো শনিবার আর কাল রবিবার, কিন্তু কালকে আমাদের কোম্পানি ছুটি নেই,
যে কারণে বাড়ি যাওয়া হলো না, না হলে অনেক দিন থেকে যাওয়া হয়নি। সেই গিয়েছিলাম হচ্ছে হোলিতে, তারপরে আর যাওয়া হয়নি, তাই ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়া হচ্ছে না। তো চলো এরপরে আলু সিদ্ধ ভাত বসাই, মানে গরম দিচ্ছে, সেরকম কিছু খাবো না। সঙ্গে তোমাদেরকে তো বললাম যে আলু সিদ্ধ ভাত বানাবো, কিন্তু এখানে এসে দেখি যে কৌটোর মধ্যে অনেক দিন ধরে বেসন আছে, তো তাই ভাবলাম যে পেঁয়াজি বানাই, কারণ বেসনটা না হলে খারাপ হয়ে যাবে, সেই জন্য। তো এই দেখো আমার গরম গরম পেঁয়াজি তৈরি হয়ে গিয়েছে। এরপরে ভাতটাও দেখো থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা চলো এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।